আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের কোলাপসিবল সেকশন প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা কন্টেইনার বক্স এবং তাদের প্রসারিত ও সংকুচিত করার কার্যকারিতা ব্যবহার করে একটি অ্যাকর্ডিয়ন স্টাইল ইন্টারফেস তৈরি করে। এই প্রজেক্টের পৃষ্ঠাগুলি একটি অ্যাকর্ডিয়ন প্রভাব তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে অ্যাকর্ডিয়নের প্রতিটি অংশ প্রসারিত বা সংকুচিত করা যেতে পারে। স্ট্যাটিক সেকশনের এইটা হলো আমাদের হোম পেজ। এইখানে দুইটা বাটন নেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাটন দুইটার সঙ্গে এইটা হচ্ছে এইটা সরি এটা উপরে উঠে গেছে। এই বাটন দুইটার ভিতরে দুটি টেক্সট এলিমেন্ট নেওয়া হয়েছে। এই যে এটা শুধু প্রজেক্ট কিভাবে তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে। উপরে একটি ইমেজ নেওয়া হয়েছে বাটন দুইটার সঙ্গে লিঙ্ক করে। স্ট্যাটিক পেজ এবং ডাইনামিক সেকশন, মানে স্ট্যাটিক সেকশন এবং ডাইনামিক সেকশনে এখানে ক্লিক করে নিয়ে যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। তো এটা গেল হোম পেজ। এখন আমরা দেখব স্ট্যাটিক সেকশন পেজ। স্ট্যাটিক সেকশন পৃষ্ঠায় আমরা এডিটরে প্রতিটি সেকশন ম্যানুয়ালি তৈরি করি। এইখানে এই যে তিনটা সেকশন, তিনটা শহরের নাম দেওয়া আছে, এইটা আমরা ম্যানুয়ালি তৈরি করি। আরেকটা আছে দেখাই, আরেকটা হচ্ছে ডাইনামিক সেকশন। এটা হচ্ছে ডাইনামিক সেকশন। ডাইনামিক পৃষ্ঠায় আমরা রিপিটারে একটি সেকশন তৈরি করে এবং সেই রিপিটারকে একটি ডেটাবেসের সাথে সংযুক্ত করি। আমাদের আর একটি ডেটাবেস আছে, সেই ডেটাবেস নাম হচ্ছে প্লেস। এটা দেখাই, এইটার সাথে আমরা সংযুক্ত করি ডাইনামিক পেজটাকে। একটা আমরা ম্যানুয়ালি তৈরি করি, যেটা এটা হচ্ছে স্ট্যাটিক সেকশন পেজ। এইখানে এটা হচ্ছে ডাইনামিক পেজের সাথে। ডাইনামিক পেজ তৈরি করার জন্য এখানে একটা কালেকশন নেওয়া হয়েছে। কালেকশনটার নাম দেওয়া হয়েছে যে প্লেস। এর ফিল্ড হিসেবে নেম আছে, ট্যাগ লাইন আছে, ইমেজ আছে, ডিসক্রিপশন আছে, অর্ডার আছে। প্রতিটি সংকুচিত সেকশন একটি কন্টেইনার বক্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই বক্সের মধ্যে রয়েছে টেক্সট এলিমেন্ট এবং ছবি। এই বক্সের মধ্যে আছে এই যে টেক্সট এলিমেন্ট এবং ছবি আছে। স্ট্যাটিক সেকশনে এই যে একটা বাটন নেওয়া হয়েছে, এই বাটনটা মূলত আমরা হোম পেজে নিয়ে যাওয়ার জন্য এটা লিঙ্ক করা আছে। এই যে লিঙ্ক করা আছে, এটা দেখালে বোঝা যাচ্ছে হোম পেজের সাথে লিঙ্ক করা আছে। স্ট্যাটিক সেকশনের হেডার হিসেবে একটি বাটন, এখানে নিউ ওয়ার্ক সেকশনে একটি বাটন নেওয়া হয়েছে, তার নাম লেখা হয়েছে নিউ ওয়ার্ক। এই যে নিউ ওয়ার্ক লেখা হয়েছে। এখানে দুইটি ছবি অ্যাড করা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে না, এই যে এখানে প্লাস আরেকটি হচ্ছে মাইনাস। সেকশন প্রসারিত হওয়ার নির্দেশক হিসেবে প্লাস, অন্যটি সেকশন সংকুচিত হওয়ার নির্দেশক হিসাবে মাইনাস নেওয়া হয়েছে, মাইনাস চিহ্ন নেওয়া হয়েছে। এই ছবি দুটি একটির উপরে আরেকটি রাখা হয়েছে, একটির উপরে আরেকটি রাখা হয়েছে এবং হিডেন করা হয়েছে। ছবি দুটি আমরা এই যে এখানে দেখতে পাই, ছবি দুটি
রিডিম করা আছে। সেকশন হেডারের নিচে একটি কন্টেইনার সেকশন হেডার আমরা কোডটা এখন দেখবো না। সেকশন হেডারের নিচে কন্টেইনার নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে এবং সেটি কলাপস করা আছে। আমরা দেখি এটি কলাপস করা আছে। এভাবে নিচে আরো দুইটি এখানে টোকিও সেকশনের জন্য একই রকম এলিমেন্ট নেওয়া হয়েছে। প্যারিস সেকশনের জন্য এটা যেহেতু ম্যানুয়ালি সেট করছি এই জন্য এটি তিনটাই আমরা আলাদা আলাদা ভাবে এভাবে নিয়েছি। এখন আমরা কোডে যাব। হোম পেজে যেহেতু দুটি বাটন নেওয়া আছে, হোম পেজে কোড সম্পর্কে কোডের কোনো কাজ নেই। এখন আমরা স্ট্যাটিক সেকশনের কোড নিয়ে আলোচনা করব। এখানে অলরেডি ফাংশন প্রথম লাইনে অলরেডি ফাংশন, এই ফাংশনটি নিশ্চিত করে যে পৃষ্ঠার সম্পূর্ণ উপাদান লোড হয়েছে এবং জাভাস্ক্রিপ্ট কোডটি চালানোর জন্য প্রস্তুত। তারপর এখানে নিচের লাইন, এই লাইনটি নিউ ওয়ার্ক সেকশনের বাটনের জন্য একটি ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করে। এইখানে ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করে টগল বক্স নামক একটি ফাংশন এখানে কল করা হয়েছে। এই ফাংশনটি কল করা হয় যখন নিউ ওয়ার্ক সেকশনের বাটনে ক্লিক করা হয়। টগল ফাংশনটি তিনটি প্যারামিটার গ্রহণ করে। নিউ ওয়ার্ক সেকশনের সংকুচিত প্রসারিত বক্স, এটা নিউ ওয়ার্ক কলাপসিবল বক্স, আর একটা নিউ ওয়ার্ক সেকশন যে প্লাস চিহ্ন প্লাস সাইন, আর একটা নিউ ওয়ার্ক মাইনাস সাইন, এই তিনটা প্যারামিটার গ্রহণ করে। একই রকম ভাবে টোকিও কলাপসিবল বাটন, এই বাটনের মধ্যে একটি অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করা আছে। এটার কাজও একই, ওই তিনটি সেকশন আছে, তিনটি সেকশনকে একটা টোকিও একটি প্রথমটা হচ্ছে নিউ ইয়র্ক, দ্বিতীয়টা হচ্ছে টোকিও, তৃতীয়টা হচ্ছে প্যারিস। এই তিনটা সেকশন আলাদা আলাদা ভাবে এখানে একই কোড ব্যবহার করা আছে। এখন আমরা দেখব টগল বক্স, এই ফাংশনটার কাজ। এটি একটি ফাংশন ডিক্লারেশন যা তিনটি প্যারামিটার গ্রহণ করে। এখানে দেখা যাচ্ছে তিনটি প্যারামিটার গ্রহণ করে, বক্স এলিমেন্ট, প্লাস সাইন, মাইনাস সাইন। এই ফাংশনটি একটি বক্স এবং দুটি চিহ্ন ব্যবহার করে বক্সটি টগল করার জন্য ডিজাইন করা হয়েছে। এই লাইনে এখানে বক্স এলিমেন্ট ডট ইজ কলাপসড থেকে বক্সটির বর্তমান অবস্থাটি সংকুচিত কিনা বের করা হয়েছে এবং এটি ইজ কলাপসড কনস্ট্যান্টে সংরক্ষণ করা হয়েছে। ইজ কলাপস একটি বুলিয়ান মান ধারণ করে যা ট্রু বা ফলস হতে পারে। বুলিয়ান মান আমরা জানি ট্রু অথবা ফলস হতে পারে। এখানে একটি লজিক সেট করা আছে, ইজ কলাপসড ইফ ইজ কলাপসড এই শর্তটি যাচাই করে যদি ইজ কলাপসড এর মান ট্রু হয় অর্থাৎ বক্সটি সংকুচিত থাকে, তাহলে প্লাস সাইন হাইড হবে
মাইনাস সাইন শো করবে এবং বক্স এলিমেন্টটি এক্সপ্যান্ড হবে অর্থাৎ প্রসারিত হবে। এলস অথবা যদি বক্সটি সংকুচিত না থাকে অর্থাৎ বক্সটি প্রসারিত থাকে তাহলে ইলস ব্লকটি কার্যকর হয়। ইলস ব্লকটি কার্যকর হলে মাইনাস সাইন হাইড হবে, প্লাস সাইন শো অর্থাৎ দেখাবে, আর বক্স এলিমেন্ট বক্সটি কলাপস হবে অর্থাৎ সংকুচিত হবে। এখন আমরা ডাইনামিক সেকশনের কোড নিয়ে আলোচনা করব। ডাইনামিক সেকশনেও অনরেডি ফাংশন ব্যবহার করা হয়েছে। এটি একটি ফাংশন যা পৃষ্ঠাটি সম্পূর্ণ লোড হওয়ার পর কার্যকর হয়। পৃষ্ঠার সমস্ত উপাদান প্রস্তুত হওয়ার পর এই ফাংশনটি কার্যকর হয়। এখানে দেখা যাচ্ছে যে কলাপস বাটনের অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে। যখন এই বাটনে ক্লিক করা হয় তখন এটি একটি ইভেন্ট হ্যান্ডলার তৈরি করে এবং ইভেন্ট হ্যান্ডলার কার্যকর হয়। তারপর নিচের লাইনে এখানে ইভেন্ট ডট কনটেক্সট থেকে অ্যাড ফাংশনটি ব্যবহার করে আইটেম বের করা হয়। এটি রিপিটার আইটেমগুলির প্রসঙ্গ নির্ধারণ করে। নিচের মধ্যে লজিক সেট করা আছে। এই শর্তটি যাচাই করে যদি আইটেম মাইনাস চিহ্নটি লুকানো থাকে হিডেন থাকে তাহলে এটি আইটেমটির সংকুচিত বক্সটি প্রসারিত করে। সংকুচিত বক্সটি এই যে এক্সপ্যান্ড করে, প্লাস সাইন হাইড করে, মাইনাস সাইন শো করে অর্থাৎ দেখাবে। যদি মাইনাস চিহ্নটি লুকানো না থাকে তাহলে ইলস ব্লকটি কার্যকর হবে। ইলস ব্লকটি কার্যকর হবে। যদি মাইনাস সাইনটি লুকানো না থাকে তাহলে এটি আইটেমটির প্রসারিত বক্সটিকে সংকুচিত করে, প্লাস সাইনটা শো করে দেখাবে এবং মাইনাস সাইনটি হাইড করে। আমরা ভিউ সাইডে যাই। এখানে আমরা আগেই বলছিলাম যে এখানে এই যে প্লাস সাইন, এখানে ক্লিক করলে এটা এই যে এখন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এটা আমরা চাইলে এটা এক্সপ্যান্ড করতে পারি। এখানে প্লাস সাইনে ক্লিক করে এক্সপ্যান্ড করতে পারি। এটা থেকে আমরা হোম পেজে যাইতে পারি। এটা হোম পেজ। স্ট্যাটিক সেকশন আমরা দেখলাম, এখন ডাইনামিক সেকশন দেখব। দুইটাতেই একই রকম ভিউ সাইডে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটাতে আমরা ম্যানুয়ালি সেট করছিলাম আর একটা ডাইনামিক্যালি। এটাতে ওই যে নিউ ওয়ার্ক সেকশন দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, এটাতে এই যে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। আসসালামু আলাইকুম।